আসসালামু আলাইকুম। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে 10ই মহরম উপলক্ষে অনেকেই হয়তো একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি। আমার প্রতিবেশিনীর একটা রান্না, উনি খিচুড়ি আর গরুর মাংস রান্না করতেছেন। যদিও দেশের অবস্থা খুবই খারাপ, রান্না বান্না করতেও মন চাচ্ছে না, কারণ আমাদের ছেলেপেলেদেরকে কুকুরের মতো গুলি করে মারা হচ্ছে। তারপরও অনেকে হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, বাচ্চা কাচ্চা তো এগুলো বুঝে না, তারা হয়তো এই মহরম মাসের এই দিনে একটু ভালো কিছু খাইতে চান। সেজন্য আমার প্রতিবেশিনীও তার ছোটো বাচ্চাদের জন্য রান্না করতেছেন, ভাবলাম সেইটাই আপনাদের আমি দেখাই দিই। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজি মানে 1 কেজি 250 গ্রাম মিনিকেট চাল নিয়ে নিচ্ছি। আপনার যে কোনো সিদ্ধ চালই করতে পারেন এটা। এগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিব। এখন বেশ বড় একটা পাতিলে আমি এই চালগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরায় নিতে হবে। এর মধ্যে আমি এখানে অ্যাঙ্কর ডাইল আছে, এখানে 400 গ্রামের মতো, মানে 1.5 পোয়া অ্যাঙ্কর ডাইল আর কি। এগুলাকেও পানিতে ভালো মতো ভিজায় রেখে ধুয়ে নিছি, প্রায় ঘন্টাখানেকের মতো পানিতে ভিজানো ছিল। এই অ্যাঙ্কর ডাইলটা আমি এর মধ্যে দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে বুটের ডাইলও দিতে পারেন, অ্যাঙ্কর ডাইলের দাম কম, বুটের ডাইলের দাম বেশি, এই আর কি, চানা ডাইল যেটাকে বলে আর কি। সাথে আমি দিচ্ছি 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, দারচিনিগুলো খুব পাতলা দেখে এরকম 3-4-5 টুকরা নিছি আর কি। আর 3টে এলাচি আমি একদম থেতো করে নিছি, বিচিগুলা গুঁড়া গুঁড়া করে, তাহলে অল্প এলাচিতেই ফ্লেভারটা চলে আসবে। আর আস্ত এলাচি দিলে প্রায় 6টার মতো দিতে হইতো। 2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, যেহেতু টেস্টের জন্য সেজন্য প্রায় 1.5 টেবিল চামচের মতো দিলাম। 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি ব্লেন্ড করে নিছি, একটু পানি দিয়ে ব্লেন্ড করছি, কারণ এর মধ্যে তোমার পানি দিতেই হবে, সেজন্য একটু পাতলা করে ব্লেন্ড করছি যাতে হয় বা ভালো মতো ব্লেন্ড আর কি। ওইটা দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা দিয়ে তারপর আপনারা আমি বলতেছি কতখানি, মানে চালের দ্বিগুণের একটু বেশি পানি দিতে হবে, সেজন্য এটা একটু ধুয়ে দেই। প্রথমে বেশি পানি দিয়ে লাভ নাই, চাইলে কিন্তু পরে আরও পানি দেওয়া যাবে, একটু পানি গরম করে দিয়ে দিলেই হয়ে গেল, মানে ফুটন্ত পানি, কোনো অসুবিধা নাই, কারণ এক একটা চাল এক এক রকমের পানি টানে। আর এটা একটু পাতলা পাতলা টাইপের হবে, অতএব একটু বেশি পানি হলে কোনো ক্ষতি নাই। আমি এখন এখানে 4 লিটারের উপরে পানি দিলাম, পরে আরও কিন্তু পানি দিতে হবে। এখন আমি চুলাটা জ্বালাই, এটাকে হাই হিটে জাল দিব, বলক আসার পরে হিটটা একটু কমায় দিব। আর এটাকে একটু ঢেকে দিই, তাহলে জলদি বলকটা চলে আসবে। বলক উঠার পরে প্রায় 20 মিনিট জাল দিলাম, আমি নেড়ে দিই নাই কিন্তু। এই যে পানিটা একদম প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, পানি কমে গেছে কিন্তু এখনও সিদ্ধ হয় নাই, সেই জন্য আমি এর মধ্যে একদম পানি ফুটায় রাখছি এখানে, সেই গরম পানি কিছুটা দিয়ে দিব। পানি পছন্দ মতো দিবেন, কিন্তু গরম পানি দিবেন রান্নার সময়, না হলে কিন্তু আবার প্রথম থেকে রান্না হবে, মানে টেস্ট চলে যাবে আর কি। আরও পানি দিতে হবে আমার এর মধ্যে। একটু নরম লেটকা টাইপের হয় এই খিচুড়িটা। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 ফালি মিষ্টি কুমড়া এইভাবে কেটে নিছি, আর কয়টা কাঁচা মরিচ দিয়ে এর সাথে একটু মিশায় আমি দেখি লবণ লাগবে খুব সম্ভব, সামান্য একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকে আবার আমি মাঝারি আছে জাল দিব, চাল ডালটা গলে যাওয়া পর্যন্ত। এখনো চাল পুরাপুরি গলে নাই, একদম নরম হয়ে গলে যাওয়ার কথা, যদিও সিদ্ধ হয়েছে কিন্তু গলে নাই। আবার ঢেকে দিই। প্রায় 15 মিনিট জাল দিয়ে কারেন্ট চলে গেছে, কিন্তু সেই জন্য আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হবে। যাই হোক, এখন এটা উপরে পানি দেখা গেল, অত পানি নাই কিন্তু সব কিছু গলে গেছে। এই যে দেখেন, একটু নাড়া দিলে ইয়ে হয়ে যাবে। এখন একটু ভালো মতো একটু ঘুটে ঘুটে নেড়ে নিতে হবে, যাতে একটু ঘুটা ঘুটা হয়ে যায় আর কি। দেখেন প্রায় শুকনো শুকনোই হয়ে গেছে, এখন সব কিছু গলে গেছে, এইভাবে একটু নাড়লেই হবে। ভালো মতো ঘুটে নিলাম, দেখেন চালগুলা ডালগুলা প্রায় আধা ভাঙ্গা হয়ে গলে গেছে। এখন এটার বাগার দিতে হবে, এটাকে আমি এখন পাশের চুলায় নিয়ে রাখি, দেখে আমি বাগারটা রেডি করি। এই জন্য আমি এখানে আধা কাপ তেল নিয়ে নিছি, সরিষার তেল নিছি। আপনার যে কোনো তেলেই বাগার দিতে পারেন, কেউ চাইলে ঘি দিয়েও দিতে পারেন। তেলটা একটু গরম হয়ে নিক। তেলটা ভালো মতো গরম হইলে, একদম ধোঁয়া ওঠা গরম না কিন্তু, ভালো মতো গরম ভাজার মতো। আমি এর মধ্যে প্রথমে 5টা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিব। আর এর মধ্যে আমি বাগারের জন্য দিচ্ছি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি আর 5-6টা রসুন কুচি করা।
ফালি করা আর কি। মরিচ কটা একটু ভেজে নিই এর মধ্যে। মরিচগুলা ভাজা ভাজা হলে আমি এগুলোকে উঠায় পাশে খিচুড়ির মধ্যে দিয়ে দিই। এখন এর মধ্যে পেঁয়াজ রসুনগুলা দিয়ে আমি ভেজে নিব একটু। পেঁয়াজ রসুনগুলা বেশ বাদামি করে ভাজা হইলে এই যে দেখেন, দেখা যাচ্ছে না কিন্তু এই যে বাদামি হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলা। এখন আমি এইটাকে এই খিচুড়িটার মধ্যে ঢেলে দিব। তো খিচুড়িটা পাশের চুলা থেকে এখানে নিয়ে আসি, এনে এর মধ্যে বাগারটা ঢেলে দিই, দিয়ে এখন মিশাই দিলেই হয়ে যাবে। আর একই সাথে কিছু ধনিয়া পাতার কুচি, যার যার রুচি মতো। বাস মিশাই দিলাম। এগুলো আমার দারুণ মজার লেটকা খিচুড়ি। আমি এখানে 1 কেজি মাংস হাড্ডি টাড্ডি সহ নিয়ে নিছি একটু পরিষ্কার করে। এর মধ্যে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিব, আধা কাপের থেকে একটু বেশি। 3টা এলাচি আমি একটু ভেঙে নিছি, 2-3 টুকরা দারচিনি, আর অল্প একটু জয়ত্রী। এলাচি ভেঙে গুঁড়া করে নিলে কম লাগে। 2টা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 4 চা চামচের মতো জিরার গুঁড়া, ধনিয়ার ডবল, 2 চা চামচ হলুদের গুঁড়া, ছোট চামচ দেখে 3 বারে দিলাম, স্বাদ মতো মরিচের গুঁড়া প্রায় 1 টেবিল চামচের মতো। আরেকটা জিনিস আমি দিচ্ছি, এটা মাংসের টেস্ট বাড়ায়, এইটাকে বলে রাঁধুনি। এই মশলাটার নাম হচ্ছে রাঁধুনি। এটা আপনারা কোনো ব্র্যান্ডের না, এটা আপনার যে কোনো মুদির দোকান যারা মশলা বিক্রি করে তাদের কাছে পাবেন, ছোটো ছোটো গুঁড়া গুঁড়া, বললেই হবে রাঁধুনি মশলা। রাঁধুনি ব্র্যান্ডের নাম, কিন্তু এটা কোনো কোম্পানির প্যাকেটে বিক্রি করে না, খোলা বিক্রি হয়। এটা দিলে মাংসের টেস্ট অনেক বাড়ে, মাছেও খুব ভালো ব্যবহার করা হয়। যাই হোক, ওটা আমি একটু গুঁড়া করে নিছি, আধা চা চামচের মতো ওইটা দিয়ে দিব। আর আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া, 4 টেবিল চামচ রান্নার তেল, স্বাদ মতো লবণ। আমি এর মধ্যে যেহেতু দিব, আলু যাবে, লবণটা পরে একটু বাড়ায় দিতে হবে। এখন এটাকে একটু মেখে আমার চড়ায় দিতে হবে। আর এখনই দিয়ে দিই, এর মধ্যে প্রায় 1 কাপের মতো পানি দিলাম। মাংস কিন্তু পানি ছাড়বে। তার মধ্যে আমার কষায় এটাকে যতদূর সম্ভব সিদ্ধ করে নিতে হবে। হয়ে গেল, এখন এটাকে রান্নায় উঠাই দিই। এখন এটাকে চুলায় বসাই। আমি হাই হিটে কতক্ষণ জাল দিব, ফুটে উঠলে 2-1 বার নেড়ে আঁচটাকে লোতে করে দিব। মাংস পানিটা ছাড়বে, সিদ্ধ হয়ে যাবে, ঢেকে দিই, তাহলে জলদি হবে। ভালো মতো ফুটে ওঠার পরে আমি এটাকে একটু নেড়ে দিয়ে, দেখেন পানিও ছাড়ছে মোটামুটিভাবে। আমি এটাকে এখন লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি জাল দিব, যাতে এই মাংসের পানিটাই মাংসটা যথেষ্ট পরিমাণে সিদ্ধ হয়ে যায়। পরে যদি প্রয়োজন হয় গরম পানি দিব। আগে মাংসটা পানিটা শুকায় নিক, অল্প আছে, প্রায় আধা ঘন্টা তো কমপক্ষে জাল দিতেই হবে। প্রায় 20 মিনিটের মতো জাল দিয়ে, অল্প জালে, পানি কিন্তু অনেক কমে গেছে, মাংসটা মোটামুটিভাবে 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়টা আলু আর আস্ত রসুন 5-7টা দিয়ে এর সাথে একটু কষায় নিব। খোলা জালেই পানিটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে, মানে কষানো যাকে বলে আর কি। এটাকে কষায় নিব আর কি। মিনিট 5 ভালো মতো ভুনে নিলাম। পানিটা কিন্তু শেষ হয়ে গেছে, খালি তেলের উপরে আছে এখন নিচের ঝোলটা। এখন আমি এর মধ্যে একদম পাশে চুলায় ফুটন্ত গরম পানি রাখছিলাম, ওই গরম পানি দিয়ে দিব। দিয়ে এইটাকে বেশি ঝোল রাখবো না, এই যথেষ্ট। 7-8 মিনিট জাল দিলেই হয়ে যাবে আলুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে এর মধ্যে আমার একটু লবণ দিতে হবে, কারণ আলু কিন্তু ভালো লবণ টানবে, আলু কিন্তু ভালো মতো লবণ চুষবে, সেই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিব। বাস, আর কিছু দরকার নাই। ফুটন্ত পানি দিছি, অর্থাৎ এখনই ফুটতেছে। এটা ঢেকে দিয়ে চুলার জালটাকে আমি মিডিয়ামে নিয়ে আসি, মিডিয়ামের একটু নিচে। মিনিট 10 জাল দিলাম, কয়েকবার নেড়ে দিছিলাম। আলুগুলা হয়ে গেছে, রসুনগুলা হয়ে গেছে। এখন এর উপরে যার যার পছন্দ মতো কেউ গরম মশলা গুঁড়া দিতে পারেন, কেউ জিরা দিতে পারেন। আমি টালা জিরার গুঁড়া একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এইটাকে একটু মিশায়ে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। কয়েক মিনিটের মধ্যেই ফ্লেভারটা চলে আসবে জিরার গুঁড়ার। আর ঝোল এত নাই কিন্তু, ঝোল এটা দেখা যাচ্ছে যে
এতখানি আমি চুলার জালটা বন্ধ করে দিলে ঝোলটা কমে যাবে, মানে নিচের আর বাবলগুলো থাকবে না। হয়ে গেল আমার দারুণ মজার মুহররমের জন্য মাংস রান্না। এই আমার প্রতিবেশিনীর মাংস রান্না আর কি ঢেকে রাখি যাতে জিরার ফ্লেভারটা চলে। আপনাদের আমি একটু পরে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার প্রতিবেশিনীর 10ই মহরম উপলক্ষে খিচুড়ি আর গরুর মাংস রান্না। খুবই মজার একটা খিচুড়ি। যারা খিচুড়ি পছন্দ করেন এইভাবে একবার রান্না করে দেখিয়েন, অসাধারণ স্বাদ। এই ধরনের কোনো স্পেশাল অকেশনে কিংবা যে কোনো বর্ষার দিনে বৃষ্টির দিনে ঝটপট বানাইবেন, বাসার সময় মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। অনেক কম খরচে রান্না খিচুড়ি অ্যাঙ্কর ডাইল দিয়ে, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।